আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা দেখব একটা সিম্পল প্রোডাক্ট থেকে কিভাবে আমরা স্টানিং একটা ই কমার্স প্রোডাক্টকে ডিজাইন করব। আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা সুন্দর শ্যাম্পুর একটা টিউব। এই টিউবটাকে আমরা কি করেছি, ক্যানভার মাধ্যমে পুরো ক্রিয়েটিভ একটা ডিজাইন তৈরি করেছি। যেগুলো এই ডিজাইনগুলো সাধারণত আমরা কোথায় দেখতে পাই? এই ডিজাইনগুলো সাধারণত আমরা দেখতে পাই অ্যামাজন স্টোরের একদম প্রোডাক্টের নিচের দিকে এই রকম টাইপের ডিজাইন কিন্তু করা থাকে। আর তাছাড়া কোথায় দেখতে পাই? বিভিন্ন ই কমার্সের পোর্টালে গেলে বা বিভিন্ন ই কমার্সের ওয়েবসাইটে যখন আমরা যাই তখন কিন্তু এই ওয়েবসাইটের হিরো সেকশানে প্রত্যেকটা প্রোডাক্টের এই রকম অসাম ডিজাইন কিন্তু অ্যাড করা থাকে। তাহলে আমরা এই ডিজাইনগুলো যদি একবার শিখে নিই তাহলে বিভিন্ন ই কমার্স ওনারদের হয়ে আমরা কিন্তু প্রোডাক্টের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। এই এই ডিজাইনগুলো খুবই সহজ, শুধু আমরা একটুখানি জেনে নেব ক্যানভার ব্যবহারটা, এর মধ্যে কি কি আছে, কোন কোন এলিমেন্ট আছে সেসবগুলো আমরা কিন্তু জেনে নেব। আর আমি আগের ভিডিওতেও বলেছি এবং প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে ডিজাইন যখন আমরা করব তার আগে ডিজাইনটাকে আমরা কি করব, ভাগ করে নেব। ঠিক আছে, যে কি কি এলিমেন্টস এর মধ্যে আছে এই জিনিসগুলো আমরা কিন্তু আগে দেখে নেব। যেমন এই ডিজাইনটাতে আমি যদি দেখাই তাহলে এখানে এই এলিমেন্টটা আছে, রম্বস টাইপের কোনো একটা এলিমেন্ট, এইগুলো বারবার রিপিট করা আছে। এখানে একটা প্ল্যাটফর্ম আছে। এই শ্যাম্পুর যে এলিমেন্টস আছে বা ইনগ্রিডিয়েন্টস আছে তার এই যে বাদাম, আর এটা বোধহয় খুব সম্ভবত চকলেট সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা মিক্স আছে, তাই এখানে চকলেটের একটা ইনগ্রিডিয়েন্টের একটা ছবি এখানে দেওয়া আছে। আর ফুলের নির্যাস আছে, তাই এর মধ্যে দেওয়া আছে ফুলের দুটো চিহ্ন। আর এই সিম্পল জিনিসগুলো এত সুন্দর ডেকোরেটেডলি মানে এখানে রাখা আছে যে দেখলে কিন্তু যে কোনো কাস্টমারের চোখ বা যে কোনো কাস্টমারের নজর কিন্তু এখানে অ্যাট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই একদম প্রথম থেকে আমরা কিভাবে এই ডিজাইনটা কমপ্লিটলি তৈরি করে নিতে পারবো। আমরা এক্ষুনি এই পিছনে একটা পেজ আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আবার আমার চ্যানেল যারা প্রথম দেখছেন তাদের আমি বলছি যে প্রথমে আপনি চলে যাবেন ক্যানভা হোমে যাওয়ার পর আপনি কি করবেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখান থেকে যে মাপের আপনি ডিজাইন তৈরি করতে চান, যদি আপনার মনে অন্য কোনো মাপ থাকে তাহলে কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পরে উইথ হাইট দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন, হয়ে যাবে। আর যদি মনে হয় ফেসবুক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের যদি কোনো সাইজ নিতে চান তাহলে লিখুন ফেসবুক। দেখুন ফেসবুক লেখার সাথে সাথে ফেসবুকের সমস্ত সাইজ এখানে অ্যাভেলেবেল হবে। এখানে ইনস্টাগ্রাম লিখলে ইনস্টাগ্রামের হবে। যে প্ল্যাটফর্মের লিখবেন সেই প্ল্যাটফর্মের সাইজ অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে। তাহলে আমরা বেশি ঝামেলা না করে কি করেছি, এইটাকেই একটা ডুপ্লিকেট করে নিয়েছি। ওকে, আপনারা যে প্রোডাক্টের ডিজাইনটা করবেন সেই প্রোডাক্টটা ছবি আগে থেকে ডাউনলোড করে রেখে দেবেন আপনার কম্পিউটারে। এবার ডাউনলোড করার পর সেটাকে কি করবেন, আপলোড করবেন ক্যানভার মধ্যে। আপলোড কিভাবে করবেন, সোজা আপলোড সেকশানে চলে যাবেন। দেখবেন ক্যানভা খোলার পর বাঁ পাশে আমার 1 2 3 4 5 নম্বরের অপশানটা হচ্ছে আপলোড অপশান। তো এই 5 নম্বরের অপশানে ক্লিক করার পর এখানে আপলোড ফাইলস অপশান আসবে। আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপনার কাছে যে প্রোডাক্ট আপনি ডাউনলোড করে রেখেছিলেন সেটা সিলেক্ট করবেন, করার পরে ওপেন করবেন, দেখবেন এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আপলোড দেখুন এখানে আপলোড হয়ে গেছে। এইটা আমার কি দরকার, আমার এসব কিচ্ছু দরকার নেই। আমি জাস্ট মাঝখানের এই ডিজাইনটা বা মাঝখানের এই টিউবটার ওপরে আমি ডিজাইন তৈরি করব। তাই কি করলাম, এই মাঝখানের টিউবটাকে আমি এখানে দুপাশ থেকে কেটে নিলাম। নেওয়ার পরে আমি আননেসেসারি জায়গাগুলো কি করব, ওপর থেকেও কেটে নেব, নিচে থেকেও কেটে নেব। এখন আপনার মনে হচ্ছে যে এটা সত্যিই তৈরি হয়ে গেছে, বাট না, এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। কিভাবে বুঝবো, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি চেঞ্জ করি, দেখুন এটা সাদা। তাহলে আমি কি করব, প্রোডাক্টটাকে প্রথমে সিলেক্ট করব, করার পরে এডিট ফটোতে যাব। এডিট ফটোতে যাওয়ার পরে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার সাথে সাথে ক্যানভা কিন্তু পুরো নিমেষের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু হাঁটিয়ে দিল। দেখুন এখন এটা ফুললি ট্রান্সপারেন্ট একটা প্রোডাক্টে তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, যদি ফটোশপ দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো নিশ্চয়ই একটা টুল সিলেক্ট করতে হতো, করার পরে আবার রিফাইন এজ বা এইরকম কিছু একটা করতে হতো। তার কারণ এই ধারগুলো আমাকে আবার শার্প তৈরি করতে হতো। ওকে, বাট ক্যানভা এক্ষেত্রে কিন্তু খুবই এক্সপার্ট। ক্যানভা এখানে একদম নিমেষের মধ্যে দেখুন কত হাই কোয়ালিটিভাবে এই এন্ডগুলোকে কেটেছে। ওকে,
তো আমরা কি করলাম, প্রোডাক্টটাকে রেডি করে নিলাম। ঠিক আছে, দেখুন প্রোডাক্টটাকে আমি ছোট বড় করব। দেখুন যদি এক কর্নার ধরে আপনি ড্রাগ করেন তাহলে ওই কর্নার বরাবর বড় হয়, আর আপনি যদি অল্ট প্রেস করে যে কোনো কর্নার ধরে টানেন তাহলে এটা সিমিলটানাসলি চারিদিকে বড় হয়। ওকে, প্রপোর্শনালি এটা বড় হয়। দেখুন এটাকে আমি আপনার যেমনটা দরকার তেমনটা করে নিই, তবে আমি কি করব, এটাকে মোটামুটি আমি বড় করে নিয়েছি। ওকে, দেখুন এই বরাবর আমি বড় করে নিয়েছি। এখন কি দরকার, এখন আমার দরকার এই প্ল্যাটফর্মটা। তাহলে আমি কি করব, এখানে এলিমেন্টের মধ্যে চলে যাব। আমি আবারও রিপিট করছি, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, ক্যানভার মধ্যে অলওয়েজ কোনো এলিমেন্ট ইউজ করার জন্যে আপনি কোথায় চলে যাবেন, এলিমেন্টের মধ্যে চলে যাবেন। যদি আপনার যা কিছু দরকার, আপনি যদি ফ্লাওয়ার দরকার হয় তাহলে এলিমেন্টের মধ্যে গিয়ে এই সার্চ এখানে লিখবেন ফ্লাওয়ার। ওকে, আপনার যা দরকার হয় তাই এখানে লিখবেন। তাহলে আমি এখানে লিখছি উডেন প্ল্যাটফর্ম। উডেন প্ল্যাটফর্ম, যখনই আমি উডেন প্ল্যাটফর্ম লিখলাম, দেখুন গ্রাফিক্স একটা সেকশন আছে, এখানে প্রত্যেকটা সেকশন আছে। আপনি ফটোসের মধ্যেও চলে যেতে পারেন, দেখুন এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন। আপনি গ্রাফিক্সের মধ্যেও চলে আসতে পারেন, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে আপনি এইগুলো চুজ করতে পারেন। আমি চলে আসলাম এই যেহেতু আমি ফটোতে এখানে এইটা দিয়ে দেখিয়েছি, তাই এই প্ল্যাটফর্মটা আমি চুজ করে নিচ্ছি। কিভাবে তৈরি করব, দেখুন প্রথমে একটা সুন্দর সিলেক্ট করে কি করলাম, ছোট করে নিলাম। তারপর আমি কি করব, এটাকে বড় করে নিলাম, নিয়ে এটাকে আরেকটু ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এটাকে আরেকটু বড় করে দেবো, যেন এই প্ল্যাটফর্মটা একটু উঁচু বানাতে পারি আমি। বানানোর পরে এই জিনিসটাকে আমি কি করব, পজিশনে গিয়ে ব্যাক করে দেবো। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার দুটো প্ল্যাটফর্ম এখানে তৈরি হয়ে গেল, মানে দুটো মিলে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল উঁচু। আমি কি করব, এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার দুটো উপায় আপনার কাছে আছে। একটা সিলেক্ট করে আপনি শিফট প্রেস করে হোল্ড করে ধরে রাখুন, রেখে আর একটা সিলেক্ট করতে পারেন, দিয়ে গ্রুপ করে দিতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এই ফাঁকা জায়গাতে আপনি যেভাবে কম্পিউটারে সিলেক্ট করেন সেভাবেই সিলেক্ট করে গ্রুপ করে দিতে পারেন। গ্রুপ আমরা কেন করব, গ্রুপ করব তার কারণ দুটো এলিমেন্টকে আমরা যেন একসাথে অ্যাটাচ করে দিতে পারি, এই দুটো যেন আর আলাদা না হয়। যখনই গ্রুপ করব তারপরে আমি কি করব, এটাকে পজিশন করাবো। এখানে পজিশন কোথায় করাবো, একদম টিউবের ঠিক নিচের দিকে। দেখুন এবার টিউবটাকে সিলেক্ট করে আমি কি করব, ফরওয়ার্ডে নিয়ে চলে আসব। কতটা ফরওয়ার্ডে নিয়ে আসবো, যতটা আমার দরকার। দেখুন এই বরাবর আমি নিয়ে আসছি। এখন আমি যদি এটাকে ভালো করে লক্ষ্য করি, এই জায়গাটা কিন্তু রিয়েলিস্টিক ভাব আসেনি। তাহলে আমাকে কি করতে হবে, আমার স্টুডেন্টসদের আমি অনেক আগে থেকেই বলি, যারা আমার কাছে পেইড কোর্স করছে, যারা বিশ্বাস কোম্পানির আন্ডারে পেইড কোর্স করছে, তাদের ডিজাইনের সেন্স কিন্তু একটু আলাদা আমরা করে দিই। তার কারণ আমরা এই শ্যাডোর ইউজটা, আমার ক্লাস যারা যারা করেছে, পেইড কোর্স যারা যারা করেছে, তারা কিন্তু শ্যাডোর ইউজটা খুব সুন্দরভাবে করতে শিখে গেছে। তো স্টুডেন্টস আমি বলে দিচ্ছি, এই শ্যাডোটা আপনারা খুব সুন্দরভাবে প্রিসাইসলি ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, শ্যাডোর ইউজেস আপনি যেভাবে করবেন রিয়েলিস্টিক ভাব ততটাই আপনার প্রোডাক্টের মধ্যে আসবে। আপনি এলিমেন্টের মধ্যে চলে যান, যাওয়ার পরে আপনি এখানে লিখুন শ্যাডো। শ্যাডো শ্যাডো লিখে সার্চ করুন। শ্যাডো লিখে সার্চ করলে গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই 1 2 3 4 5 নম্বরের শ্যাডোটা এখানে ক্লিক করুন। 5 নম্বরটা শ্যাডোটা ক্লিক করলে দেখুন এখানে একটা শ্যাডো চলে আসছে। এটাকে আপনি কি করবেন, এই বরাবর বসিয়ে দেবেন। বাট তার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটাকে একটু ডিপ তৈরি করে নেন, নাহলে এটা অনেক হালকা লাগছে এখানে দেখুন। তাহলে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, করে এর ওপরেই সেটে দেবো। আবার একটা ডুপ্লিকেট করব, এর ওপরেই সেটে দেবো। দেখুন এটা পুরো ডিপ একটা শ্যাডো তৈরি হলো। 3টে শ্যাডোকেই সিলেক্ট করুন, গ্রুপ করে দিন। এখন এটাকে ছোট করুন। দেখুন ছোট করে আমি কি করব, এই বরাবর নিয়ে আসবো এবং এটাকে এই টিউবের পিছনে পাঠিয়ে দেব। কিভাবে পাঠাবো, আমি এটাকে সিলেক্ট করলাম, পজিশানে চলে গেলাম, দেখুন ব্যাকওয়ার্ড সিলেক্ট করলাম, দেখুন একদম টিউবের নিচে চলে গেছে। ওকে, এখন আমি এটাকে আরেকটুখানি এইদিকে নিয়ে আসতে পারি যেন একটু ভিজিবল হয়। এখন দেখুন এটাকে যদি আপনি আরও একটু বড় করে দেন, সেখানেও আপনার কোনো সমস্যা নেই। দেখুন এখন মনে হচ্ছে প্রোডাক্টটা কোথাও একটা প্ল্যাটফর্মে রাখা আছে এবং তার শ্যাডোটা এই প্ল্যাটফর্মের ওপরে পড়েছে। ওকে, এখন এই জিনিসকেই, এই শ্যাডোটাকেই আপনি কি করবেন, আবার ডুপ্লিকেট করবেন। কারণ সে কারণেও আমি বলে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করুন। দেখুন যখন একটা এলিমেন্ট আর একটার পিছনে চলে যায় তখন আপনার সিলেকশানে প্রবলেম আসতে পারে। তাহলে আপনি কি করবেন, যে কোনো একটা সিলেক্ট করুন, করার পরে আপনি চলে যাবেন পজিশানে। দেখুন পজিশানে
যাওয়ার পরে দুটো অপশান আসবে, অ্যারেঞ্জ এবং লেয়ার্স। এই লেয়ার্সে যখন যাবেন প্রত্যেকটা এলিমেন্ট দেখুন এখানে ছবি দেখতে পাচ্ছেন, তাহলে যেটা আপনার সিলেক্ট করা দরকার সেটাকে সিলেক্ট করুন এবং ডুপ্লিকেট করে নিন। দেখুন ডুপ্লিকেট করলে সামনে চলে এসছে। এখন কি কাজ, এই শ্যাডোর লেয়ারটাকে আমি বড় করব। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমি এই শ্যাডোর লেয়ারটাকে এই প্ল্যাটফর্মের নিচেও আমি ইউজ করব শ্যাডো হিসাবে। দেখুন এইরকম পজিশন করালাম, করানোর পরে এটাকে আপনি ড্র্যাগ করে এই প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসতে পারেন, তবুও নিচে চলে আসবে। দেখুন নিচে চলে এসছে। আবার কি করতে পারেন, অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ড 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 এরকমভাবেও আপনি কিন্তু পজিশনিং করাতে পারেন। আমি একটু ছোট করছি, করে এইখানটাতে একটু প্লেস করিয়ে দিচ্ছি, এই দিকটাতেও আমি একটু ছোট করছি, দিয়ে একদম মিডিল বরাবর একটু প্লেস করিয়ে দিলাম। এখন দেখুন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক রিয়েলিস্টিক ভাব কিন্তু আমাদের এর মধ্যে চলে এসেছে। ওকে, এখন আমাদের কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এলিমেন্টগুলো তৈরি করেছি আমরা, এইগুলো তৈরি করা। এইগুলো কি সুন্দরভাবে তৈরি হয় দেখে নিন, খুব ইজিলি তৈরি হবে। ওকে ওকে, আমরা তাহলে কোন এলিমেন্টগুলো তৈরি করব, এখন এইগুলো তৈরি করব। তার সহজ উপায়টা কি, নতুন একটা পেজ এখানে নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। পেজ নেওয়ার পরে আপনি চলে যাবেন সোজা এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে আপনার কাছে একটা অপশানস আসবে, কিচ্ছু লেখা লাগবে না এখানে, আপনার কাছে একটা অপশানস আসবে শেপস। শেপসের মধ্যে আপনি কি করবেন, সি অল করবেন। এখানে সি অল করলে প্রচুর টাইপের শেপস আপনাদের সামনে চলে আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। একদম শেষের দিকের, শেষের লাইনের ওপরের লাইনের প্রথম শেপটা আপনি নিয়ে নেবেন। এটাকে আমরা জ্যামিতিক ভাষায় রম্বস না কিছু একটা বলি হয়তো, ঠিক আছে। আমরা কি করব, এটাকে ফুল এরকম বড় করে নেব, তাহলে আমার তৈরি হয়ে গেল। দেখুন একদম সেম টু সেম এই শেপস তৈরি হয়ে গেছে। ওকে, এখন এটাকে কালার করার পালা। কালার করতে গেলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। প্রত্যেকটা শেপসের কালার চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হয়, আগে শেপসটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে আমি কি করব, এই যে শেপসের পাশে কালার্স আছে, কালার্সে ক্লিক করব। করার পরে আমি কি করব, এই যে প্লাস বাটন অ্যাড করব, প্লাসে ক্লিক করলাম। করার পরে আপনার পাশে দুটো অপশানস আপনার কাছে থাকবে, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আপনি কি করবেন, গ্রেডিয়েন্ট কালার চুজ করবেন। দেখুন গ্রেডিয়েন্ট কালার চুজ করার সাথে সাথে অটোমেটিক্যালি ক্যানভা কিছু একটা কালার আপনার শেপসের মধ্যে অ্যাড করে দেবে, বাট চিন্তার কোনো কারণ নেই। দেখুন ওপরে কালারটা চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে স্টাইলটা আছে এখানে, স্টাইল মানে হচ্ছে কি, দেখুন যেরকম করবেন স্টাইলটা কিন্তু সেরকম হবে, দেখেছেন। আপনি কোন টাইপের করতে চান আপনার ওপরে ডিপেন্ড করছে। আমি এই টাইপের করতে চাইছি, তাহলে আমি কি করব, এই ব্লু কালারটা চেঞ্জ করলে ব্লু কালারটা চেঞ্জ হবে, এই পিঙ্ক কালারটা চেঞ্জ করলে পিঙ্ক কালারটা চেঞ্জ হবে। আমি তাহলে পিঙ্ক কালারে ক্লিক করছি এবং আমি কি করব, দেখুন পিঙ্ক কালার চেঞ্জ করে এই কালারটা আমি চাইছি। ওকে, তাহলে আমি এখানে নিয়ে যাওয়ার পরে এই স্যাফরন, হালকা স্যাফরন কালারটা আমি চুজ করে নিচ্ছি এই যে, আর এই ব্লু কালারের এখানে ডিপ একটা স্যাফরন কালার চুজ করে নেব। দেখুন দেখুন ডিপ একটা কালার আমি চুজ করে নিয়েছি। ওকে, আর এটাকে আমি কি করব, আরও একটু হালকা করে দিচ্ছি। দেখুন এই যে হালকা করে দিয়েছি। দেখুন এইরকম একটা গ্রেডিয়েন্ট কালার আমি চুজ করে নিয়েছি। এখন কি করতে হবে, এটাকে সেভ করব। পেজ নাম্বার কত, 3। তাহলে আমি কি করব, শেয়ারে চলে যাব। যাওয়ার পরে কি করব, ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে পিএনজি ক্লিক করার পরে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেবেন। আর এখান থেকে অল পেজটাকে সিলেক্ট না করে আপনি কি করবেন, পেজ 3 ক্লিক করবেন। পেজ 3টা সিলেক্ট করার পরে ডান করে দেবেন। এখানে যাদের প্রো অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই পিএনজি বা ট্রান্সপারেন্ট হিসাবে কিন্তু আপনি আপনার ইমেজ সেভ করতে পারবেন না। আমার ভিডিও যারা প্রথম দেখছেন আজকে আমার চ্যানেলে, যারা প্রথম, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের পুরো পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এবং সেখানে আমরা কিন্তু প্রত্যেককেই প্রোভাইড করছি ফ্রিতে আপনার ক্যানভা প্রো নিন, আমার ভিডিও দেখুন এবং প্র্যাকটিস চালু করুন একদম বিন্দাস। ওকে, ব্যাক টু দ্য ডিজাইন। এখন আমি কি করব, এটাকে ডাউনলোড করে দেবো। ডাউনলোডে যখনই আমি চাপাবো এখানে একটুখানি সময় নেবে আপনাদের সামনে। দেখুন ডাউনলোড আমি করে নিয়েছি। এখন এটাকেই আমি আবার কি করব, আপলোড করে দেবো। আমি এখান থেকে ক্লিক করে আপলোড করলাম, তার মানে আপনার ওইভাবেই আপলোড করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কি করবেন, সেই আবার চিরাচরিত প্রথা 1 2 3 4 5 নম্বরে আপলোড রয়েছে, আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইলস করবেন, যেখানে ডাউনলোড করেছেন সেই ফাইলটা সেটা সিলেক্ট করুন, ওপেন করুন। এখানে অটোমেটিক্যালি কি হবে, এখানে দেখা যাবে।
তো এখন এইটাকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখুন আপনার সামনে এটা চলে আসছে। আমি অলওয়েজ আমার স্টুডেন্টসদের বলি যে কোনো এলিমেন্টস ইউজ করার সময় আননেসেসারি জায়গাগুলো আগে থেকে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন এইভাবে আননেসেসারি জায়গাগুলো আমি আগে থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এখন এটাকে ধরে ছোট করুন, ছোট করে নিয়েছি। আপনার যত দূর দরকার আপনি তত দূর নিতে পারেন, নো প্রবলেম। আপনি কি করছেন, এই রকমভাবে এডিট করে দিয়েছেন। এখন আপনি কি করবেন, এইটারই ডুপ্লিকেট করবেন বা এর উপরে টেক্সট দিয়ে দেবেন। এখানে কি কি টেক্সট আছে দেখুন, এখানে হেলদি শাইন আছে। আমি এটাকে কপি করে নিচ্ছি। আপনাদের মানে মনের মতন টেক্সট বা ক্লায়েন্টের কাজ যদি করতে চান তাহলে সেই টেক্সট আপনি এখানে বসাতে পারেন, ক্লায়েন্টের যা অপশানস দেবে। ওকে, এখানে অ্যাকচুয়ালি কোন টেক্সটগুলো হয়, এখানে অ্যাকচুয়ালি হয় প্রোডাক্টের ফিচার যেসবগুলো থাকে, যেমন হেলদি শাইন, স্ট্রং হেয়ার ইত্যাদি ইত্যাদি, এই রকম টাইপের যেসব ফিচার্স পয়েন্টগুলো থাকে সেইগুলো দিতে হয়। এর ফন্টটা দেখুন যে সবসময় এই ফন্টটা কি করবেন, এই ফন্টটা আপনারা সিলেক্ট করবেন কোনো একটা স্যান্স ফন্ট। এখন স্যান্স ফন্ট কি, স্যান্স ফন্ট হলো একদম সোজা সাপটা একটা ফন্ট যার কোনো এক্সট্রা অংশ থাকে না, সেগুলোকে স্যান্স ফন্ট বলা হয়। আপনি এটাকে বোল্ডও করতে পারেন। এখন এর কালারটাকে আপনি কি করবেন, অবশ্যই ডিপ কালার এগেনস্টে আপনি কি করবেন, এটা হোয়াইট কালার করে দিন, এটাও মানাবে। আবার যদি আপনি ব্ল্যাক কালার করেন সেটাও মানাবে, যেহেতু ব্ল্যাক এই কালারের সাথে অ্যাভেলেবেল আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি এত সহজে কিভাবে বুঝছেন যে কোন কালারের সাথে কোন কালারটা আমি ম্যাচ করাবো। দেখুন এখানে কালার সাইকোলজি বলে একটা বিষয় থাকে। আমি আমার চ্যানেলে আস্তে আস্তে সেই ক্লাসগুলোও আপনাদের সামনে নিয়ে আসবো যে কালার সাইকোলজি কী জিনিস, কালার কিভাবে আমাদের মাইন্ডটাকে ট্রান্সফার করে, কিভাবে আমাদের মাইন্ডের ওপরে মানে এফেক্ট করে কালারটা, ঠিক আছে। আমার যারা স্টুডেন্টস আমার কাছ থেকে শিখেছে তাদের কিন্তু এই কালার সাইকোলজি আমি খুব ভালোভাবে শেখাই, যেন প্রত্যেকটা ডিজাইনে তারা কালার খুব সুন্দরভাবে ইউজ করতে পারে। আপনি যখন ব্র্যান্ডের কাজ করবেন বা কোনো দামি ক্লায়েন্টের প্রিমিয়াম কাজ করতে চান তাহলে কিন্তু আপনার কালার সাইকোলজি সম্পর্কে বা কালার সম্পর্কে স্ট্রং নলেজ আপনার কিন্তু থাকতে হবে। ওকে, তো আমাদের স্টুডেন্টস আমাদের যারা কোর্স করছে তারা কিন্তু এই দিক থেকে খুবই স্ট্রং। আমি কি করব, এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে আমি চাইছি এই জিনিসটা সাদা হোক। ওকে, আমি এটাকে কালারটাকে সাদা করে দিয়েছি, দেখুন সাদা। এখন এটা গ্রুপ করে দিয়েছি, এটাকে কি করব, ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট করার দুটো উপায় আছে। আপনি অল্ট প্রেস করে ধরে এটাকে ক্লিক করে টেনে আনুন, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আর তাছাড়া কি করতে পারেন, আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই গ্রুপটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি এটাকে ডুপ্লিকেট ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, আবার ডুপ্লিকেট করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে ফুল আমি সিলেক্ট করে কি করব, এই বরাবর দিয়ে দিচ্ছি, যেমনটা এখানে ছিল চারটে। ওকে, দেখুন এখানে আমি চারটে পয়েন্ট দিয়ে দিয়েছি। চারটে পয়েন্টে এই পয়েন্টটা কী হবে, এটাকে আমি কপি করে নিচ্ছি, এটা লেখা আছে অর্গানিক। আমি কি করব, এই দ্বিতীয় পয়েন্টটাতে অর্গানিক পেস্ট করে দেবো। তৃতীয় পয়েন্টটা কি আছে, দেখুন তৃতীয় পয়েন্টটা আছে হেয়ার ভলিউম, আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। চতুর্থ পয়েন্টটা কি আছে, চতুর্থ পয়েন্টটা আছে হেয়ার রিস্টোর, আমি এটাকে কপি করলাম, করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, দেখুন পেস্ট করে দিয়েছি, হয়ে গেল। এখন এই চারটেকেই আমি সিলেক্ট করব, করার পরে কি করব, এটাকে আমি এই প্রোডাক্টের পেছনে পাঠিয়ে দেবো। এখন বলুন তাহলে আমি কোন অপশান সিলেক্ট করব, আমি তাহলে সিলেক্ট করব পজিশান গিয়ে টু ব্যাক। টু ব্যাক যখনই আমি সিলেক্ট করলাম আমি দেখতে পাচ্ছি এইখানটা আমার একটুখানি প্রবলেম করছে, তাহলে আমি এটাকে টেনে এই বরাবর নিয়ে আসবো, একটু বড় করে দেবো। এখন দেখুন অলরেডি কিন্তু একটা পজিশানে চলে আসছে, আমি কিন্তু এই রকম লুক দেখতে পাচ্ছি। এখন আমার কি দরকার, এইটা দরকার আর এইটা দরকার। এটা কি, এটা বাদাম, মানে আমরা কি লিখব, ইংরেজিতে লিখব নাটস, আর এটাকে কি লিখব, এটা চকলেট লিখব, লিখলেই কিন্তু চলে আসবে। আর এই ফুলটা বাকি। ওকে, তাহলে আমি কি করব, এখন এই বাদামটাকে নিয়ে আসবো। দেখুন আমি এখানে এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে লিখব নাটস, NUTS নাটস। নাটস লেখার সাথে সাথে দেখুন গ্রাফিক্সের মধ্যেও গেলেও আপনি পেয়ে যাবেন, ফটোসের মধ্যে গেলেও আপনি পেয়ে যাবেন। আপনার যেটা খুশি, যেখান থেকে মনে করেন যে এই নাটসটা আপনি দেবেন, সেই নাটসটা আপনি দিয়ে দিতে পারেন। দেখুন এই যে এই নাটসটাকে আমি কী করছি, এই সামনে এখানে প্লেস করিয়ে দিচ্ছি, একটু বড় সাইজ করে, দেখুন যেন একটু আড়াল টাইপের হয় প্ল্যাটফর্মটা। ওকে, দেখুন এখানে বসিয়ে দিয়েছি, মানে এই যে বাদাম এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছে সেইটা বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। প্রোডাক্টের এই রকম ডিজাইন করার সময় অলওয়েজ মনে রাখবেন, প্রোডাক্টের এমন কোনো অংশ কোনো একটা এলিমেন্ট দিয়ে ঢেকে দেবেন না। মানে বাদামটা দিয়ে মনে করুন
এই জায়গায় দিয়ে দিয়েছেন। স্মুথ স্ট্রেইট এটা দেখা যাচ্ছে না। প্রোডাক্টের এমন কোনো অংশ আড়াল করবেন না যেটা কাস্টমারের ক্ষেত্রে ভীষণ জরুরি, কারণ নাম পড়াটা বা ব্র্যান্ড দেখাটা বা ইনগ্রিডিয়েন্ট দেখাটা কিন্তু কাস্টমারের জন্য জরুরি। ওকে, এবার দেখুন আমি কি করব, আমি লিখব চকলেটস। চকলেট আমি যদি লিখি, গ্রাফিক্সের মধ্যে কিছুই নেই, চকলেট বানান ভুল গেল বোধহয়, চকলেটস আমি যদি লিখি, দেখুন এই রকম টাইপের অনেক চকলেটস কিন্তু আপনি পেয়ে যাবেন। একটু নিচের দিকে যদি যান আরও অনেক টাইপের চকলেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করুন কোন চকলেটটা বা কোন চকলেটের এই যে ইমেজটা, এগুলো আপনি ওখানে দেবেন। আপনার সুবিধা মতন এইগুলো দিয়ে দিতে পারেন। দেখুন এই জিনিসগুলোও দিতে পারেন, এটাও দিতে পারেন, এগুলোও দিতে পারেন। শুধু দেওয়ার সময় একটুখানি ভাববেন যে এমন কিছু দেবেন না যেটা আপনার মানানসই হয় না। দেখুন এই একটা এলিমেন্ট, এটাও দেওয়া যেতে পারে। দেখুন আর একটা এই একটা এলিমেন্ট, এটাও দেওয়া যেতে পারে। ঠিক আছে, দেখুন দুটোই দিয়ে দিতে পারেন আপনি। ওকে, দেখুন এটাকে যদি আপনি ইউজ করেন সুন্দরভাবে, এটাকে আমি কি করব, ফ্লিপ করে একবার এইদিকে করিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এই বরাবর ইউজ করছি এবং এটাকে পজিশনিংয়ে একটু ব্যাক করে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু ভালো লাগবে, বাট আমি ওপরে এইটা ইউজ করেছি তাই এটা ডিলিট করে দিয়ে আমি এইটাকে নিয়ে আসছি। এটাকে আমি কি করব, এটাকে আমি ফ্লিপ করে হরিজন্টালি মুভ করিয়ে নেবো, নিয়ে এটাকে এই পজিশনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে আমি কী করছি, একটু ব্যাক মানে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এই পজিশনে রাখছি। সামান্য একটু বড় করে দেবো, এই যে বড় করে দিয়েছি। দেওয়ার পরে এইটার এডিট ফটোতে গিয়ে আমি এর কালারটাকে একটু কারেকশান করব। অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে আমি কি করব, দেখুন এখানে স্যাচুরেশন আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দেখুন কালারটা একটু আর একটু চকলেটি চকলেটি কালার চলে আসলো। ঠিক আছে, একটু শাইনি ভাব চলে আসলো। দেখুন এই পর্যন্ত আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিয়েছি। আই থিঙ্ক কারোরই প্রবলেম হবে না এই পর্যন্ত বোঝার জন্যে। আবারও বলে দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করুন। ওই গ্রুপে যারা যারা আছে আমরা সবাই লাইক মাইন্ডেড পিপল, গ্রাফিক্স নিয়ে কথা বলছি, কার কোথায় সমস্যা হচ্ছে, গ্রাফিক ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলছি, এবং সবচাইতে এক্সাইটিং যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যানভা প্রো তাদেরকে ফিরিয়ে দিচ্ছি বিশ্বাস কোম্পানির তরফ থেকে। তো আপনারা একজনও মিস করবেন না। যদি ক্যানভা প্রো আপনারা পেতে চান তাহলে অবশ্যই ওই গ্রুপে চলে আসুন এবং আমাদের কাছ থেকে নিয়ে নিন ক্যানভা প্রো। এখন পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এই রকম কালার আমি কি করে করেছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড কালারটি ক্লিক করুন, করার পরে দেখুন আবার প্লাস বাটনে ক্লিক করুন, সেই গ্রেডিয়েন্টে ক্লিক করুন। গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এই রকম টাইপের কালার আপনাদের চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, এইটাকে সার্কেল যেটা আছে এটাই সিলেক্ট করুন। করার পরে এই কালারটাকে আপনি চেঞ্জ করে দিন স্যাফরন কালারে। দেখুন স্যাফরন কালারে চেঞ্জ করে দিয়েছি, একটু ডিপ স্যাফরন করে দিন। আর এটাকে আরেকটুখানি এদিকে সরিয়ে নিলে আর একটু ডিপ স্যাফরন হয়ে যাবে। ওকে, দেখুন এরকম। আর এই সাদা কালারটা আবার স্যাফরন সিলেক্ট করুন, বাট একটু লাইট। এই দেখুন, তাহলে কি করবেন, এই দেখুন ঠিক আছে, এই রকম সিলেকশন কিন্তু আমাদের হয়ে গেছে। একটা জিনিস আমি মিসিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এর শ্যাডো। আপনি কি করবেন, এটাকে আনগ্রুপ করুন, প্রত্যেকটাতে আনগ্রুপ করুন, নাহলে আনগ্রুপ না করলে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো কিছুর ইউজেস আপনি করতে পারবেন না। সিলেক্ট করুন নিচের এই প্ল্যাটফর্ম, এডিট ফটোতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি চলে যান এই দেখুন শ্যাডো, শ্যাডোতে ক্লিক করুন, ড্রপ শ্যাডোতে ক্লিক করুন। দেখুন অলরেডি নিচের দিকে একটা শ্যাডো চলে এসছে। আপনি কি করবেন, এর ইন্টেন্সিটিটাকে একটু কমিয়ে দিন হালকা। এখন কি করবেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। আপনি এই জাস্ট এই ট্রান্সপারেন্সি বা আর লক এর মাঝখানে দেখুন একটা ব্রাশ আছে, এটার নাম হচ্ছে কপি স্টাইল। এটাকে ক্লিক করুন, দ্বিতীয়টাতে পেস্ট করুন, দেখুন এরকম হয়ে গেল। আবার এটাতে ক্লিক করুন, তৃতীয়টাতে পেস্ট করুন, আবার এটাতে ক্লিক করুন, চতুর্থটাতে পেস্ট করুন। এইটার কাজ হচ্ছে একটার প্রপার্টি সেম টু সেম দ্বিতীয়টাতে প্রোভাইড করা। এখন দেখুন এইগুলো করার সাথে সাথে লেখাগুলো একটু নিচে নেমে গেছে। আমি কি করব, এই লেখাগুলোকে একটু ওপরে তুলে দেবো। দেখুন ওপরে তুলে দিয়েছি, ওপরে তুলে দিয়েছি। ওকে, প্রত্যেকটা সেট। এবার আমি কি করব, এবার আমি চলে আসব ফ্লাওয়ারে। আমি লিখব কি, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। যখনই আমি ফ্লাওয়ার লিখলাম দেখুন, আর আমি চাইছি কি কোন কালারের ফ্লাওয়ার, অরেঞ্জ কালারের ফ্লাওয়ার। তাহলে আমি কি লিখব, ORANGE, অরেঞ্জ, অরেঞ্জ ফ্লাওয়ার। দেখুন এই রকম টাইপের প্রচুর ফুল আপনি পেয়ে যাবেন। যদি এই রকম টাইপের ফুল না পান
তাহলে এটার প্রপার্টিসে গিয়ে দেখুন এটা কি ফুল, অরেঞ্জ ফ্লাওয়ার এলিমেন্টই লেখা আছে। তো দেখুন নিচের দিকে আরও সি অল করুন, আরও প্রচুর ধরনের ফুল এখানে পেয়ে যাবেন। এই দেখুন, ঠিক আছে, এই একটা ফুল দেখুন, এখানে লিখুন। আর একটা হয়, সবচেয়ে ভালো হয় আমি এটার এলিমেন্টটার নাম আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কি করব, অরেঞ্জ গারবেরা ডেইজি, ঠিক আছে, এটাকে আমি কপি করে এখানে সার্চ করছি। এই নামটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। দেখুন অলরেডি এখানে ফুল চলে এসছে। আপনারা কি করতে পারেন, এই স্টিকগুলো নিয়ে আপনারা এই প্রোডাক্টের পিছনে দিয়ে দিতে পারেন। দেখুন এইটাকে আমি সিলেক্ট করছি, সরি এই নিচের এখানে চলে আসলাম, আসার পরে এইটাকে সিলেক্ট করছি, প্রথমটাই সিলেক্ট করার পরে আমি কি করব, এটাকে একটুখানি ঘুরিয়ে দেবো এরকমভাবে। দেখুন ঘুরিয়ে দিয়েছি, দেওয়ার পরে কি হলো, দেওয়ার পরে এইটা আমার প্রোডাক্টের ওপরে চলে আসলো। বাট আমি চাইছি এই জিনিসটা প্রোডাক্টের নিচে থাক। কিভাবে করব, এটাকে আমি কি করব, পজিশানে একদম ব্যাক করে দেবো। দেখুন পিছনে চলে গেল। বাট আমি চাইছি এই পাপড়িটা প্রোডাক্টের ওপরে থাক, তাহলে এটাকে ডুপ্লিকেট করব, করে আমি একদম প্রোডাক্টের ওপরে বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা তো আবার চলে এসছে এই বরাবর, তাহলে আমি কি করব, এখান থেকে কেটে এরকমভাবে বসিয়ে দেব। দেওয়ার ফলে কি হবে, দেখুন এই লেয়ারটাই অর্ধেক পাপড়ি দেখা যাচ্ছে, আর দ্বিতীয় লেয়ারটায় ফুলটা দেখা যাচ্ছে। এই রকমভাবে আমরা কি করলাম, এইটাকে ক্রিয়েট করলাম। এখন এই রকমই আরেকটা ফ্লাওয়ার আমি এই জায়গাতে দিতে চাইছি, তাহলে আমি কি করব, আবার ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কি করব, এটাকে একটু বড় করে দেবো। সেমভাবে আমি পাপড়িটাকে এই ফাঁকা জায়গাতে রাখতে চাইছি, ডুপ্লিকেট করব, এইখানে বসিয়ে দেব। দেওয়ার পরে বাদ বাকি অংশটা দিক থেকে কেটে এই রকম করে দেবো। দেখুন কত সহজেই এইখানে লেগে গেল। দুটো একদম ফুল আমি সুন্দর সেট করে দিলাম। দেখুন একদম সেম টু সেম এই ডিজাইনটাই এখানে তৈরি হয়ে গেছে। ওকে, আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরেকটুখানি কারেকশান করে দিচ্ছি। এই যে কারেকশান করে দিলাম। আপনাদের মন মতন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চুজ করতে পারেন, নো প্রবলেম। এখন কাজ কি বাকি আছে, এখন বাকি আছে এই পাতাটা দিয়েছি কেন, ফ্রেশনেসের কারণে। ওকে, ফ্রেশনেস বাড়ানোর জন্যে আমি এই পাতাটা দিয়েছি। এখন ফ্রেশনেস বাড়ানোর জন্য আমি কি করব, এখানে লিখব লিফ, LEAF, লিফ। অনেক ধরনের লিফ আপনারা পেয়ে যাবেন, বাট এখান থেকে আমি সহজে আপনাদের দেখানোর জন্য এই লিফটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করব, এটাকে এডিট ফটোতে যাব, যাওয়ার পরে ব্লার ক্লিক করব। ব্লার ক্লিক করলে কি হবে, দুটো অপশানস আপনার কাছে আসবে, ব্রাশ আর হোল ইমেজ। আপনি ব্রাশ দিয়ে কোনো পার্ট অংশ ব্লার করতে পারেন। আমি কি করব, হোল ইমেজে চলে যাব, যাওয়ার পরে ইন্টেন্সিটিটাকে একটুখানি চেঞ্জ করে এরকম ব্লার করে দিচ্ছি। দেখুন এটা ব্লার হয়ে যাচ্ছে। যাওয়ার পরে আমি ব্যাক করব, দেখুন এটা ব্লার হয়ে গেছে। আমি কি করব, এটাকে এই কর্নারে এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর এটাকেই আবার ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসছি। একটু দেরি হবে, কারণ এইটার প্রপার্টিস কপি হতে একটু দেরি হয়, আর এটাকে একটুখানি রিফ্লেকশন দিতেও একটু দেরি হয় আমাদের, ঠিক আছে। ক্যানভা যার ইন্টারনেট স্পিড যত ভালো হবে এই কাজগুলো কিন্তু তত তাড়াতাড়ি হবে। দেখুন বলতে বলতে কিন্তু এটা অলরেডি আমাদের এখানে চলে এসছে, এই দেখুন। তাহলে এইটা ব্লার আমি কেন করেছি, ব্লার করেছি কারণ ফোকাসটা বোঝানোর জন্য, যে এইখানে আমাদের ফোকাসটা আছে। ওকে ওকে, তাহলে আমরা এখন এটাকে যদি ফুল স্ক্রিন করে দেখি, দেখুন ফুল স্ক্রিন করার সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক যেই রকমটা থাম্বনেলে দেখেছিলাম বা যেরকমটা আমরা ভিডিওর একদম প্রথমে দেখেছিলাম, সেম টু সেম একটা প্রোডাক্টকে, সিম্পল একটা প্রোডাক্টকে আমরা কি করেছি, পুরো অর্গানাইজ করে একদম প্রফেশনাল একটা গ্রাফিক্স বানিয়ে দিয়েছি। এখন এই ব্যানারটা বা এই পোস্টারটা কিন্তু টোটালি ইউজ করা যেতে পারে এই প্রোডাক্টটার প্রমোশনের ক্ষেত্রে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভিডিওতে যতটা স্টেপ আমি দেখিয়েছি আপনাদের খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন তাহলে ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা আমাদের গ্রুপেও কথা বলতে পারেন, ঠিক আছে, অথবা আমার ভিডিওর নিচে কমেন্টও করতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা দেখে নিলাম কিভাবে একটা নর্মাল ই কমার্স প্রোডাক্টকে আমরা সুন্দর একটা প্রোডাক্টে তৈরি করতে পারবো, এবং তার ডিজিটাল যে অ্যাসেটস যেটাকে বলা হয় ব্যানার বা পোস্টার বা প্রমোশন করতে গেলে যে গ্রাফিক্স লাগে সেইগুলো তৈরি করে নিতে পারবো। আজকের ভিডিওতে এইটুকুই ছিল। আবারও আমি বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করুন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আমরা ওখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।